আমরা লোক বাড়াই নাই, চাঁদাবাজি করি নাই। শুধু জামাতে ইসলামী না, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো একটা ইসলামী দলের বিরুদ্ধে কেউ চাঁদাবাজির অভিযোগ দিতে পারবেন না। রাজনীতি এটা যারা ব্যবসা মনে করেন, তাদের ব্যবসা বন্ধ করার ব্যবস্থা করতে চাই। আপনি ইলেকশনের আগে বলবেন রাজনীতিকে ইবাদত মনে করি, জনসভাকে ইবাদত মনে করি, আর আপনি নির্বাচিত হওয়ার পরে খ্যাপ মারা শুরু করবেন, মানুষের পকেট কাটা শুরু করবেন, ব্যাংক ডাকাতি এবং লুট করা শুরু করবেন। এই রাজনীতি আগামীতে বাংলাদেশে অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। দেশের টাকা চুরি করে, লুণ্ঠন করে বিদেশে লন্ডারিং করবেন, এই সুযোগ, এই দিন বাংলাদেশের জনগণ আর ফিরে আসতে দেবে না। বরঞ্চ চুরি হওয়ার টাকাগুলো এখন ফেরত আনতে হবে বাংলাদেশে। জনকল্যাণে এবং দেশের উন্নয়নে এগুলাকে ব্যবহার করতে হবে। আর যারা চুরি করেছে, লুণ্ঠন করেছে, তাদেরকে জনমের মতো উপযুক্ত শাস্তি দিয়ে ভবিষ্যৎ যারা এই পথে দুঃস্বপ্ন দেখে তাদেরকে, যুবকদেরকে বলবো, এবারকার ভোটে যদি কোনো অপশক্তি কালো হাত আর কালো টাকা দিয়ে এগিয়ে আসে, যেমন জুলাই আন্দোলনকে তোমরা বুক চিতিয়ে সফল করেছ, এই কালো শক্তিকে, অপশক্তিকেও তোমরা ব্যর্থ করে দেবে। তোমরা বলবো তাহলে আমাদের উপর দায়িত্ব দিয়ে আপনারা নির্বাণ। না না, আমরা যেমন জুলাইয়ে তোমাদের নেতৃত্বে লড়াই করেছি, এবারকার ভোটের লড়াইয়ে তোমাদের নেতৃত্বে হবে ইনশাআল্লাহ। এখন চাইলে আমরাও তো কিছু চাঁদাবাজি করতে পারতাম না? চাঁদা নিয়ে আমাদের কাছে আসে, বড় বড় কালপ্রিটরা আমাদের কাছে আসে, আইসা উপযাচক হয়ে অনেক ধরনের অনেক কিছু দিতে চায়। একজন কায়েদ করতে না পেরে বলে যে আপনার বন্যা ফান্ডে 5 কোটি টাকা দিতে পারি। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এত বড় ফান্ড আমরা কারো কাছ থেকে জীবনেও পাই নাই। এই ফান্ড হ্যান্ডেল করার কোনো অভিজ্ঞতা আমাদের নাই। আমাদেরকে মানুষ 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, 1 লাখ টাকা এই পর্যন্ত দেয়। এইটাতেই আমাদের চলে। আপনি অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় নেটওয়ার্ক, আপনি আপনার মতো করেন, জনগণের ভালোবাসা, দোয়া পাবেন যদি আপনার নিয়ত ঠিক থাকে। আমাদের এখানে আপনার এত বড় ফান্ডের ভার আমাদের এই অর্থ বিভাগ বহন করতে পারবে না। আসসালামু আলাইকুম। তিনি চলে গেছেন, মন খারাপ। এরপরে তিনি চা খাবেন 5টা মিনিট। অনেক বড় লোক, অনেক বড় লোক, বলতে পারেন যে ঢাকার যদি 5 জনের মধ্যে একজন হয়, তিনি 1 নম্বর, এইরকম পর্যায়ের লোক। ওনার বাসায় চায়ের দাওয়াত, তা আমি যাই না। এরপরে বললেন যে 5 মিনিটের জন্য আপনার বাসায় একটু চা খেতে চাই। এখন কি করবো বলেন তো, কি মুসিবতে পড়ছি। আমি বললাম যে আমার বাসায় চা পাকানোর মতো ভালো মানুষ নাই, ওনার মর্যাদা রক্ষা করে চা খাওয়ানোর মতো মানুষ এখানে নাই। সম্মানিত বলে আসে তো, চাইতে হয় না, যাইতে হয় না, দৌড়াইয়া আসে। কিন্তু না, আমরা তাকিয়েছি মুসলমানের মুখের দিকে, আমরা তাকিয়েছি শহীদের তাজা রক্তের দিকে, আমরা তাকিয়েছি হাসপাতালের বেডে মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে যারা পঙ্গু হয়ে পড়ে আছে তাদের দিকে। ওই অর্থকে আমরা ঘৃণা করি, ওই অর্থের আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা লোক বাড়াই নাই, চাঁদাবাজি করি নাই। শুধু জামাতে ইসলামী না, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো একটা ইসলামী দলের বিরুদ্ধে কেউ চাঁদাবাজির অভিযোগ দিতে পারবেন না। কেন? এই দলগুলো আল্লাহকে ভয় করে, এই দলগুলোর আদর্শ হচ্ছে আল ইসলাম, সংবিধান হচ্ছে আল কোরআন, মডেল হচ্ছে মদিনা। এই জন্য এই দলগুলা অপকর্মে লিপ্ত না। কঠিন রোদের মধ্যে কষ্ট দিয়ে ফেলেছি, মাপ চাই। ভালো কাজে সহযোগিতা করব, খারাপ কাজে প্রচন্ড বিরোধিতা করব। কেউ প্রতিবাদ করুক না করুক করব, কেউ প্রতিরোধ করুক না করুক করব। এতে যদি জীবন যায় যাবে। কি করেছিল ছোট ভাই আবু সাইদ? সে তার বন্ধুদের দাবি আদায়ের জন্য বলেছিল, হয় আমার অধিকার আমাকে দে, না হয় আমার বুকে একটা গুলি দে। সে ডানা মেলে বলেছিল, আপনারা দেখেছেন, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। মানুষের কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হয়েছিল, মানুষের ভাষা হারিয়ে ফেলা হয়েছে, মানুষ কথা বলতে পারে নাই, মানুষ কাঁদতেও পারে নাই, হাসতেও পারে নাই। এমন একটা নির্বাক অবস্থায় মানবতাকে নিয়ে যাওয়া হয়েছিল। ওই আমলের শাসকরা বলতেন, বাংলাদেশে এখন শান্তি আর শান্তি, কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা নাই।
আমরা বলতাম হ্যাঁ, এটা গুরুস্থানের কবরস্থানের শান্তি। কবরস্থানে যারা বসবাস করেন তারা মাটির নিচে অথবা মাটির সাথে মিশে গেছেন, আত্মা তাদের আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। তাদের মুখের ভাষা কেউ বুঝে না, তারাও বলতে পারে না। বাংলাদেশের মানুষকে কার্যত সেভাবেই তাদের ভাষাকে, তাদের বুককে হত্যা করা হয়েছে। তারা অনেক সুন্দর সুন্দর কথা বলতেন। তারা বলতেন গণতন্ত্র না উন্নয়ন, অর্থাৎ তারা নিজেই স্বীকার করতেন যে তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না। এর দুটি প্রমাণ, একটি হলো তারা ছাড়া অন্য কোনো দল, এটা ইসলামী হোক সাধারণ দল হোক, আর কোনো দলের অস্তিত্ব তারা দেখতে চাননি। দুই নম্বর হচ্ছে তাদের হাতে 3টা নির্বাচন হয়েছে। প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই 154 জন পাস। আমি জানি না বড়লেখার তখনকার এমপি সাহেব কেমনে হয়েছিলেন। সেই নির্বাচনের সময় চিত্র দেখা গিয়েছে বাংলাদেশের বেশ কিছু জায়গায় একজন ভোটারও ভোট দিতে যায়নি। সেখানে গিয়েছে অতিথি হিসাবে কুকুর, গিয়েছে বিড়াল, শান্তিতে শুয়ে আছে স্কুলের আঙ্গিনায়, মানুষ নাই। দৃশ্য এসেছে পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসাররা ঘুমাচ্ছে। পুলিং বুথে কোনো এজেন্ট নাই, কারণ বুথ নাই তো এজেন্ট থেকে কি হবে? 154 জনের বিরুদ্ধে দাঁড়ানোর মতো বাংলাদেশে আর কোনো মানুষ ছিল না, থাকবে কেমনে? খবর পেয়েছে অমুক এবার ইলেকশন করতে পারে, তার বাড়িতে পাঠায় দেওয়া হয়েছে জল্লাদ বাহিনীকে। আপনি বাঁচতে চান না মরতে চান? বাঁচতে চাইলে নির্বাচন নাই, আর যদি আপনি নির্বাচন করতে চান তাহলে অন্য কিছুর জন্য তৈরি হয়ে যান। এরপরে নির্বাচন, সেই নির্বাচনে বিশ্ববাসী আমাদেরকে বলতে থাকলো তোমরা 14 নির্বাচনটা গেলা না, বর্জন করলা, এই জন্যই তো এই অবস্থা হয়েছে। তোমরা যাও, আমরা দেখবো যে গণতন্ত্র এবং নির্বাচন ওরা দেয় কিনা, সুষ্ঠু নির্বাচনে ওরা বিশ্বাস করে কিনা আমরা দেখি। তারা আমাদেরকে কথা দিয়েছে করবে। প্রধানমন্ত্রীর সাথে আমরা যাইনি, বিরোধী দলের কেউ কেউ গিয়েছিলেন। মেহমানদারি করার পরে কথা যখন উঠলো, তিনি বললেন আমি অমুকের কন্যা, আগামী নির্বাচন সুষ্ঠু হবে, আপনারা আমার উপর আস্থা রাখেন। তারা আস্থা রেখে আসলেন। আসার কয়েকদিনের মাথায় দেখা গেল নির্বাচনে বিরোধী দলের সম্ভাব্য প্রার্থী সকলের বিরুদ্ধে নতুন করে মামলা দেওয়া হচ্ছে এবং জেলে নেওয়া হচ্ছে। আবার তারা গিয়ে দেখা করলেন, তখন তাদের সাথে অপমানজনক আচরণ করলেন। তার রূপ বদলে গেল, তিনি অত্যন্ত রূক্ষ হয়ে রূঢ় হয়ে তাদের সাথে খারাপ আচরণ করলেন। সিগন্যাল তারা পেয়ে গেলেন। আমরা বলেছিলাম এই নির্বাচনে গিয়েও হাঁসের ডিম পাওয়া যাবে না, এখানে গেলেও গুড়ার ডিম পাওয়া যাবে। তারপরেও যেহেতু অনেকে দেখতে চায় যে নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি, আমরা সিম্বলিক গিয়েছিলাম। আমরা যখন দেখলাম আগের রাতেই নির্বাচন শেষ, বিবিসির সাংবাদিক আমাকে ফোনে জিজ্ঞেস করলেন আপনি ঢাকা 15 আসন থেকে নির্বাচন করছেন, আগামীকালের নির্বাচন কেমন প্রত্যাশা করছেন? আমি বললাম আগামীকালেরটা রাখেন, আজকে আপাতত রাতেরটাই আপনাকে বলি। আগামীকাল তো আসবে না, রাতেই তো শেষ। কি বলেন? আমি বললাম যে আপনি সাংবাদিক, মেহরবানি করে যান, 2-1টা সেন্টার ঘুরেন। তিনি 5-7টা সেন্টার ঘুরার পরে বললেন নির্বাচন আজকে রাত্রেই শেষ হয়ে গেছে। এই নির্বাচনকে বিশ্ববাসী এবং দুনিয়ার মানুষ, বাংলাদেশের মানুষ বলেছিল এটা হচ্ছে নিশিরাতের নির্বাচন। নিশিরাতের নির্বাচন দেখার পরে এই সরকারের অধীনে আর কোন নির্বাচনে যাওয়ার কোন প্রশ্নই উঠে না। 24 সালে তাই বিরোধী দলগুলো নির্বাচনে যায়নি। এখন কি করবে? এখন 14 মডেলের মতো যে কেউ দাঁড়ায়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন পাস, তারা চাইল এটা থেকে উত্তরণ। তো উত্তরণ করতে গিয়ে আর কাউকে পাওয়া গেল না। তখন দলের নেতাকর্মীদেরকে বলল যে হ্যাঁ, দলের সদস্য হয়েও কেউ চাইলে তিনি স্বতন্ত্র ইলেকশন করতে পারবেন, অর্থাৎ আমি আর দামি। নৌকা আছে আর নৌকার মনোনীত স্বতন্ত্র প্রার্থী আছে। তাইলে প্রথম নির্বাচনটা গেল
কুটারবিহীন, দ্বিতীয়টা হলো মিশিরাত, তৃতীয়টা হলো আমি আর দাবি। এই নির্বাচনের পরে তারা ঘোষণা দিলেন আওয়ামী লীগ আগামী 41 সাল পর্যন্ত দেশকে এইভাবে সাজাবে। অর্থাৎ তারা মেসেজ দিলেন 24 সালে দাঁড়িয়ে যে আমরা কিন্তু 41 সাল পর্যন্ত কমপক্ষে আছি। মানুষের মধ্যে উদ্বেগ, হতাশা, যন্ত্রণা যে এই দেশ কোথায় যাচ্ছে, আদৌ দেশের কোনো অস্তিত্ব থাকবে কিনা, নাকি বিক্রি হয়ে যাবে। যেভাবে একটার পর একটা দেশ তার মান, ইজ্জত, তার সার্বভৌমত্ব হারাচ্ছে, স্বাধীনতাকে রক্ষা পাবে, ধরে রাখতে পারবে? আদৌ কি মানুষ কোনোদিন তার মানবিক অধিকারগুলো, মৌলিক নাগরিক অধিকারগুলো পাবে, ফিরে পাবে? ভোটের অধিকার পাবে, বাঁচার অধিকার পাবে, ইজ্জতের অধিকার পাবে, সম্পদের অধিকার পাবে, নাকি পাবে না? এরকম একটা আশঙ্কা, আতঙ্ক মানুষের মধ্যে দেখা দিল। 24 সালে আল্লাহ তাআলার অতি মেহেরবানি আমার প্রতি, আমি মাবুদের শুকরিয়া আদায় করি। আমি হজে গেলাম, অনেক মানুষ জিজ্ঞেস করে, সবাইকে আমি না চিনলেও কিছু কিছু মানুষ আমাকে চিনি, আর যাদেরকে তো চিনি আলহামদুলিল্লাহ, ও কাচু মাচু করে কাতর হয়ে জিজ্ঞেস করে, ডাক্তার সাহেব এই জুলুম থেকে এই জাতির কি বের হওয়ার কোনো পথ আছে? আমি বলতাম অবশ্যই আছে। আল্লাহ যে আছেন, তিনি যে সব দেখছেন, তিনি যে সামিউল বাসির, তিনি সব শুনেন এবং দেখেন। যারা অহংকারের গর্জন দেয় তাদের কথাও শুনেন, আর যে মজলুম নির্যাতিত হয়ে চোখের পানি ফেলে তার কান্নাও শুনেন, চোখের পানিও দেখেন। সুতরাং এই দেশ অনিবার্যভাবে বদলাবে ইনশাআল্লাহ। লোকেরা জিজ্ঞেস করতো কারে দিয়ে এটা হবে? রাজনৈতিক দলগুলো তো ব্যর্থ হয়ে গেল, একের পর এক আন্দোলন করতে গিয়ে বহু জীবন গেল, মামলা গেলেন, জেলে গেলেন, পঙ্গু হলেন, গুম হলেন, খুন হলেন, এখন কারে দিয়ে এটা হবে? বলতাম যে আমাদের যুব সমাজকে দিয়ে হবে ইনশাআল্লাহ। বলে এটা কিভাবে বলেন? কেন? বলে যে যুব সমাজ মোবাইল আর ল্যাপটপ নিয়ে পড়ে থাকে, এদেরকে দিয়ে সমাজ বদলাবে? আমি বলতাম যে দেখেন, আল্লাহর নবীর হাতে আরব বদলেছে এই যুবকদের শক্তিকে ধারণ করে। দুনিয়ার সমস্ত সভ্যতার পরিবর্তন হয়েছে যুবকদের মাধ্যমে। বাংলাদেশেও ইনশাল্লাহ এই যুবকরাই একদিন বিস্ফোরিত হবে এবং বাংলাদেশ বদলাবে ইনশাল্লাহ। তখন জানতাম না জুলাইয়ের এই তুমুল আন্দোলন শুরু হয়ে যাবে, আর 36 জুলাই গিয়ে সরকারকে দেশ ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হবে, আমি এটা জানতাম না। সম্মানিত ভাইয়েরা, আমি তখন বলতাম লোকদেরকে যে ভাই আসল জায়গায় এসেছে তো, চোখের পানি ফেলেন, মাথা ফেঁকিয়ে পানি ফেলেন, কাবাগর স্পর্শ করে পানি ফেলেন, পারলে রুক্ত এমন স্পর্শ করে পানি ফেলেন, যদি হাজরা আসওয়াদের ভিতরে মাথা ঢুকাইতে পারেন সেখানে পানি ফেলেন, সাফার উপরে পড়ে উঠে পানি ফেলেন, মারওয়ায় গিয়ে পানি ফেলেন, আরাফায় গিয়ে পানি ফেলেন, কুরবানির খবর পেয়ে পানি ফেলেন। যে সমস্ত জায়গায় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন সেই সমস্ত জায়গায় পানি ফেলেন, ইনশাআল্লাহ মুসলিমদের দোয়া কবুল হবে। আমি হজের সংক্ষিপ্ত সফর শেষে সৌদি আরব থেকে বের হয়ে দ্বিতীয় একটা দেশে গেলাম। সেখানে 10 দিন ছিলাম। ওখান থেকে আরেকটা দেশে যাওয়ার কথা 3 সপ্তাহের জন্য। এয়ারপোর্টে গেলাম, আমার সঙ্গী আরেকজন, সঙ্গীকে ফ্লাইটে এলাও করলো, আমাকে বলল যে আপনাকে আমরা ফ্লাইটে এলাও করতে পারছি না। আমি জিজ্ঞেস করলাম কেন? বলে যে অমুক দেশের স্টেট ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে কেবল আজকে সকালে মেসেজ এসেছে আপনাকে যেন আমরা ফ্লাইট এলাও না করি। আমি বললাম কোনো কারণ তারা বলেছে? বলে না, কোনো কারণ বলে। বললাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এর মাঝে নিশ্চয়ই কোনো কল্যাণ আল্লাহ রেখেছে। আমার সঙ্গী সে মন খারাপ করে বলে স্যার আপনি যাবেন না তো আমি গিয়ে কি করবো? কেন আমাদের উপরে জুলুম করছে ওরা? দেশে জুলুম করে, ওরাও কি জুলুম করবে? আমি বললাম এটা আল্লাহর উপর ছেড়ে দাও, নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ বড় কোনো কল্যাণ রেখেছে। ও কাটা কাটা ভাব, মাথায় বুকে হাত বলে সান্ত্বনা দিলাম। বললাম চলো আবার যাই, আল্লাহর বাড়িতেই যাই, হারামাইন শরীফাইনের সামনে যাই, ওখানে গিয়ে দেশের জন্য আরো কিছু কান্নাকাটি করি। আলহামদুলিল্লাহ 1 সপ্তাহ থেকে 17 তারিখ দেশের উদ্দেশ্যে রওনা করলাম জুলাই মাসে। 17 তারিখ শান্তিতে এসে আমি দেশে পৌঁছলাম দুপুর 12টা 20 মিনিটে। এয়ারপোর্টের কাজ তখন
মানুষ যাওয়া আসা প্রায় বন্ধ, থমথমে অবস্থা সারা দেশ, কে বাইরে যাবে আর কে ভিতরে ঢুকবে, এরকম একটা অবস্থা। খুব সংক্ষিপ্তভাবে ইমিগ্রেশন শেষ করে বাসায় আসলাম, 2:30 থেকে আবার শুরু হয়ে গেল। সেই দিনটা ছিল আশুরার দিন। চতুর্দিকে আবার গুলি, আবার আওয়াজ, আবার খুব, আবার চিৎকার শুরু হয়ে গেল। সেই যে শুরু হয়ে গেল, এটা গিয়ে থামলো 5 তারিখ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 5 তারিখ সেনাপ্রধানের কার্যালয়ে আমরা বসা, 3-4টা রাজনৈতিক দলের কিছু কর্মী আমরা গিয়েছি, সিভিল সোসাইটির একজন গিয়েছে। সেখানে আলোচনা হচ্ছে দেশের পরিস্থিতি নিয়ে। সেনাপ্রধান বলছেন বর্তমান সরকারের হাতে আর কোনো নিয়ন্ত্রণ নেই, এখন দেশকে কিভাবে শৃঙ্খলায় আনা যায় আপনারা পরামর্শ দিন। আমরা যে যা বুঝি দেশের স্বার্থে পরামর্শ দিয়েছি। একটা পর্যায়ে এসেছে, যেহেতু সরকারের হাতে নিয়ন্ত্রণ নেই এবং এই সরকার একটা ফেসিবাদী সরকার, এই সরকার কাউকে পছন্দ করে না, আর এই সরকারকেও এখন আর কেউ পছন্দ করে না, কাজে এই সরকারকে রিজাইন করতে হবে, পদত্যাগ করতে হবে। তিনি বললেন যে আপনাদের পক্ষ থেকে আমি মেসেজ প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাব। আমরা বললাম শুধু মেসেজ নিয়ে গেলে হবে না, তার পদত্যাগপত্র আপনি হাতে নেবেন এবং ওখান থেকে বঙ্গভবনে যাবেন। গিয়ে বঙ্গভবন এটাকে গ্রহণ করেছে, মঞ্জুর করেছে। এই মেসেজ নিয়ে আপনি আবার ফিরে আসবেন, আমরা এখানে বসে আছি। সেনাপ্রধানের এটা কাজ না, কিন্তু অস্বাভাবিক অবস্থায় তিনি একটা দায়িত্ব নিয়েছিলেন, তাকে ধন্যবাদ। তিনি প্রথমে জাতিকে জানালেন 2টার সময় আমি জাতির উদ্দেশ্যে কথা বলবো। 2টায় পারলেন না, 3টায় পারলেন না। আমাদের সাথে কথা শেষে আমরা বললাম যে এখন তো 3:30 হয়ে গেছে, আপনি আগে জাতিকে বলেন। সারা জাতি উদ্বিগ্ন, বিশ্ব চেয়ে আছে কি হচ্ছে বাংলাদেশ। এখন বাংলাদেশ অভিভাবকবিহীন। তারপরে আমাদের অনুরোধে তিনি গিয়ে ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার আগে ঘটনা একটা ঘটে গেল। আমরা তার রুমে বসে, হঠাৎ করে একজন রাজনৈতিক কর্মী ঢুকে তিনি চিৎকার দিয়ে বললেন কেল্লা ফতে। আমরা বললাম কোন কেল্লা ফতে? বললেন যে গণভবন ফতে। মানে বলে যে এখন তো হাজার হাজার জনতা এখন গণভবনের ভিতরে, এখন আর একজন নাই। এই একজন তিনি পালিয়ে গেছেন দেশ থেকে, তিনি আর এখন গণভবনে নাই। সেনাপ্রধান আমাদের দিকে তাকালেন, আমরাও তার দিকে তাকালাম, কারণ এত বড় একটা কাজ, দেশ থেকে তিনি হেলিকপ্টারে গিয়েছেন, সেনাপ্রধানের জানা থাকবে না, এটা অসম্ভব। তিনি হয়তো চেয়েছিলেন জিনিসটাকে একটু সফটলি হ্যান্ডেল করতে, এই জন্যে জাস্ট কিছুটা কি বলবো, একটা নাটক বললে অত সুন্দর লাগে না, মানে এরকম একটা কিছু আমাদের সাথে হচ্ছিল। তিনি কিছুটা অস্বাভাবিক হয়ে গেলেন। তিনি বললেন আমাকে চেক করতে হবে। আমি বললাম ভালো করে চেক করেন, অসুবিধা নাই। চেক করে এসে বললেন ঘটনা সত্য। ওদিকে খবর আসছে গণভবন জনতার দখলে, পার্লামেন্ট ঘেরাও এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে মানুষ ঢুকে পড়েছে। এমনকি প্রেসিডেন্টের বাসভবনের চতুর্দিকে মানুষ অবস্থান নিয়েছে। সেনাপ্রধান আমাদেরকে রিকোয়েস্ট করলেন বঙ্গভবনে আমাকে একা না পাঠিয়ে আপনারা আসুন। দেশের বর্তমান অবস্থায় একা সেনাবাহিনীর পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর অর্থবহ সহযোগিতা না থাকলে এটা হবে না। আমরা আসলে ওনার দাওয়াতে তো বঙ্গভবনে যেতে পারি না। বঙ্গভবনে যিনি থাকেন দাওয়াত তো তাকে দিতে হবে। আমরা একটু বিব্রত বোধ করলাম যে এইভাবে যাওয়াটা আমাদের উচিত হবে কিনা। সেনাপ্রধানকে অনুরোধ করলাম আপনি একটু আপনার অফিসে যান, আমরা একটু লাউঞ্জে কথা বলি। আমরা নিজেদের মাঝে কিছু আলাপ আলোচনা করলাম, করে আমরা বললাম যে এখন মানবীমানকে কবর দিতে হবে, জাতিকে বাঁচাতে হবে। তিনি যেহেতু আমাদের সহযোগিতা একান্তভাবে ফিল করছেন আর বলছেন আমাকে একা ছেড়ে দিয়েন না, কাজেই তাকে সঙ্গ দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব। এখন প্রটোকল দেখা যাবে না, এখন ডক্ট্রিন অফ নেসেসিটির ভিত্তিতে এখন সময়ের এই দাবি পূরণ করার জন্য আমাদের যাওয়া উচিত। আমরা সেখানে গিয়েছি, চেষ্টা করেছি আমাদের জ্ঞান বুদ্ধিমতো ভূমিকা পালন করার। যদি সেদিনকার এই ব্যবস্থাগুলো নেওয়া না হতো, আমরা আশঙ্কা করি দেশে একটা গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়ে যেত। আল্লাহ তাআলা সেই দিনটা এই দেশবাসীকে রক্ষা করেছে। এতটুকু দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য আমরা সশস্ত্র বাহিনী এবং তাদের মূল ব্যক্তিদেরকে আমরা ধন্যবাদ জানাই।
আমরা সেনাবাহিনীকে জনগণের সাথে দেখতে চাই, আমরা কোনো দলের সাথে দেখতে চাই। সেনাবাহিনী কোনো দলের না, আবার সেনাবাহিনী কোনো দলের বিপক্ষেও না। সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদার। সেনাবাহিনী আমাদের অহংকার। সেনাবাহিনী যতদিন পর্যন্ত এই জায়গায় থাকবে আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদায় রাখবেন। এই জায়গা যদি সেনাবাহিনীর বদলে যায়, জনগণ আর সেইভাবে সেনাবাহিনীকে ভালোবাসতে পারবে না। আমরা দোয়া করি সেনাবাহিনীর এই মর্যাদা যেন আল্লাহ রক্ষা করে। প্রিয় দেশবাসী, পরিবর্তন যখন হলো তখন বিভিন্ন সময় যারা চলে গেলেন তারা শান্তি দিলেন না। এক গ্রামে এক কুখ্যাত চোর ছিল, সবাইকে জ্বালাইছে, আশপাশের গ্রামবাসীকে জ্বালাইছে, ইউনিয়নের গন্ডি পাড়ি দিয়ে উপজেলায় জ্বালাইছে, থানায় জ্বালাইছে, সব জায়গায় জ্বালাইছে। তার মুমূর্ষু অবস্থায় সে বলল, আমার একটা ওসিয়ত, আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, তোমাদের দ্বন্দ্বগুলো চুরি করেছি, আমাকে কখনো ধরে তোমরা পিটিয়েছ, থানায় দিয়েছ, আবার বের হয়ে এসে আমি একই কাজ করেছি, তো তোমরা তো শান্তি পাও নাই। আমি জানি না আসলে আল্লাহ তাআলা আমার সাথে কি আচরণ করবেন। যদি দুনিয়ায় এর কিছু শাস্তি হয়ে যায় ভালো করে, তাইলে হয়তো আমি আদালতে আখিরাতে বেঁচে যাব। আমি যখন মরে যাব আমাকে দাফন করিও না, কবরে দিও না, আমার লাশটা বড় বটগাছের ডালে ঝুলাইয়া রাখবে। আর যে ওই দিকে যাবে সে যেন ওইটার উপরে একটা ডিল ছুড়ে অথবা থুতু নিক্ষেপ করে। গ্রামবাসী মনে করলো সে তো ভালো হয়ে গেছে, দেখি অন্তত মরণের সময় সে সোজা হয়ে গেছে। তারা তাকে সরলভাবে বিশ্বাস করলো। বিশ্বাস করার পরে যখন লাশের এই অবস্থার ডিল ছুড়া, থানার কাছে এই খবর দেওয়ার পরে বাড়তি ফোর্স নিয়ে থানা এসে গোটা গ্রাম রেড করে অনেককে ধরে নিয়ে গেছে, যে তোমরা তো লাশের সাথে আচরণ করতে পারো না। তখন মুরব্বীরা বললেন যে জীবিত অবস্থায় জুলুম করে সে মরে গিয়েও আমাদের উপরে জুলুম করে। ঠিক অনুরূপ ভাবে 15.5 বছর যারা জাতির উপর জুলুম করলো, এখনো কিন্তু তারা জুলুম অব্যাহত রেখেছে। মাঝে মধ্যে তারা মাথা উঁচু করে বিভিন্ন কথাবার্তা বলে, এইটা লাগাইয়া দাও, ওইটা বাজাইয়া দাও, তছনছ করে দাও, আমরা ঢুকে যাব ঠুস করে, অথবা যে কোনো একভাবে। এটার মাধ্যমে জাতিকে অস্থির করতে চায় তারা এত মানুষ খুন করলেন। 2.5 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত খুন করলেন। এরপরে কি তারা একটু লজ্জিত হবে না? এরপরে কি তারা তাদের এই অপকর্মের জন্য একটু অনুশোচনা করবে না? একটু জাতির কাছে মাপ চাইবে না? যা স্পষ্ট দিবালুকে বিশ্ববাসীর কাছে সামনে সংগঠিত হয়েছে, তার জন্য তো তাদের অনুতপ্ত হওয়া উচিত। প্রমাণ তো সব কিছু তাজা। সেইটা না করে তারা যদি জাতিকে অস্থির করতে চায়, তাহলে তাদের মনে রাখা উচিত বাংলাদেশের মায়েরা শুধুমাত্র একটা মাত্র আবু সাইদকে জন্ম দেয় নাই, এরকম লক্ষ লক্ষ আবু সাইদ মায়েরা জন্ম দিয়েছে। কি করেছিল ছোট ভাই আবু সাইদ? সে তার বন্ধুদের দাবি আদায়ের জন্য বলেছিল, হয় আমার অধিকার আমাকে দে, না হয় আমার মুখে একটা গুলি দে। সে ডানা মেলে বলেছিল, আপনারা দেখেছেন, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। সম্মানিত ভাইরা, তারা অধিকার দেয় নাই, গুলি দিয়েছিল। প্রথম গুলিটা সে এসকেপ করেছে, দ্বিতীয় এবং তৃতীয় গুলি তার মুখে পড়েছে। সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর কসম, আবু সাইদ মরে যায়নি। আল্লাহর কসম, আবু সাইদ বাংলাদেশকে জীবন দিয়ে গিয়েছে। এই আবু সাইদের মওত শুধু বাংলাদেশের মাদের, বাবাদের অন্তরকে, আত্মাকে, কলিজাকে নাড়া দেয়নি, গোটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল। আবু সাইদ আমাদের অহংকার, আমাদের সেনাপতি, আমাদের বীর। আবু সাইদের মতো যারাই লড়াই করে জীবন দিয়েছে তারা সকলেই আমাদের জাতীয় বীর। এই জাতীয় বীরদেরকে বীরের মর্যাদা দিতে হবে, কারণ তাদের কারণেই বাংলাদেশ আজকে মুক্তি পেয়েছে। আমি এই যুবকদেরকে স্যালিউট জানাই, ধন্যবাদ জানাই।
তোমাদের নেতৃত্বের হাত ধরে বাংলাদেশ পরিবর্তন হয়েছে। 15.5 বছর তিলে তিলে জালিমের জাতাকলে আমরা পিষ্ট হয়েছি, প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, ফ্যাসিবাদীদেরকে আমরা বিদায় করতে পারি নাই। তবে হ্যাঁ, ফ্যাসিবাদের বিদায়ের পাটাতন বা ভিত আমরা রচনা করে দিয়েছিলাম। তোমরা তার উপর দাঁড়িয়ে শেষ কাজটা সম্পন্ন করেছ। হে যুবকরা, একটু বয়স তো আমাদের হয়েছে, জানি না আল্লাহ তাআলা কয়দিন হায়াত দেবেন। বিশ্বাস করি কবরের আর আমাদের দূরত্ব ক্রমান্বয়ে কমে এসেছে। আমরা একটা বিশৃঙ্খল বাংলাদেশ দেখে মরতে চাই না। আল্লাহর কাছে দোয়া করি একটা সুশৃঙ্খল মানবিক বাংলাদেশ যেন আমরা দেখে যেতে পারি। আমাদের স্বপ্ন এতটুকু, তোমাদের জন্য একটা দেশ, যেই দেশে তোমরা মানুষ হিসাবে মাথা উঁচু করে মর্যাদার সাথে বিশ্ব সম্প্রদায়ের সাথে তোমরা দাঁড়াতে পারবা, পরিচয় দিতে পারবা। এমন একটি দেশ, এমন একটি বাংলাদেশ আমরা করতে চাই। আমাদের রাস্তা, আমাদের বিশ্বাস, যে যুব সমাজ বুক পেতে গুলি বুকে নিয়ে জাতিকে আপাতত মুক্তির স্বাদ দেখিয়েছে, আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে ইনশাআল্লাহ তারা সাহসী, যোগ্য এবং বীরোচিত ভূমিকা পালন করবে। আগামী নির্বাচন, প্রধান উপদেষ্টা বলেছিলেন ডিসেম্বর থেকে জুনের ভিতরে দেবেন। তিনি ইতিমধ্যে বলেছেন এপ্রিলের প্রথমার্ধে হবে। আমরা বরাবর বলে এসেছি তিনি যেন তার কথার উপর অনড় থাকেন, জাতিকে দেওয়া ওয়াদা যেন রক্ষা করেন। আমরা এখনো তাকে বলবো, আপনি যা ঘোষণা করেছেন, অবশ্য আমরা বলেছিলাম রমজানের আগে হলে ভালো হয়। যদি একান্ত কোনো কারণে আপনি মনে করেন কিছুটা পিছাতে হবে, অবশ্যই এটা এপ্রিলের পরে হওয়া উচিত নয়। দেশের আবহাওয়া এবং সার্বিক বিষয়কে বিবেচনায় নিয়ে তিনি ইতিমধ্যে একটা ঘোষণা করেছেন। আমরা তাকে অনুরোধ করব যে কোনো মূল্যে আপনার ওয়াদা আপনাকে রক্ষা করতে হবে। এই নির্বাচন কোনোভাবে যেন অনিশ্চিত হয়ে না পড়ে। দেশবাসীকে অনুরোধ করব, এই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, জনগণ যাতে তার পছন্দের আদর্শ ব্যক্তি এবং দলকে বাছাই করে নিতে পারে, তার সপক্ষে নিজের ভোট দিতে পারে। এই জন্য দেশবাসী অবশ্যই আমরা সবাই মিলে পাহারাদারের ভূমিকা পালন করব। যুবকদেরকে বলবো, 15.5 বছর তোমরা ভোট দিতে পারো নাই, এখনো কারো কারো হয়তো বয়স হয় নাই, কিন্তু ভোটের আগে বয়স হয়ে যাবে। সরকারের কাছে আমাদের অনুরোধ, এই যুবকরাই লড়াই করে আজকের এই সরকারকে গঠন করে দিয়েছে। সুতরাং আপাতত পুরস্কার হিসেবে, উপহার হিসাবে, যে যুবকদের বয়স শিডিউল ডিক্লারেশনের আগে 18 বছর সম্পন্ন হবে, তাদের প্রত্যেকের ভোট যেন নিশ্চিত করা হয়। এর পাশাপাশি এবারকার এই যুদ্ধে লড়াইয়ে দেশবাসীর সাথে প্রবাসে অবস্থানরত সমস্ত ভাই বোনেরা সমান্তরালে লড়াই করেছে। তারা রিমিটেন্স বন্ধ করে লড়াই করেছে জাতির স্বার্থে। আবার তারা আলহামদুলিল্লাহ লেখালেখির মাধ্যমে, এমনকি মিছিল মিটিং যে দেশে নিষিদ্ধ, সেখানে জীবন চাকরি বাজি রেখে তোয়াক্কা না করে তারা সেখানে সেই সমস্ত কর্মসূচি আমাদের সাথে পালন করেছে। তাদের কাছে আমরা ঋণী। সেই দেশের প্রশাসন তাদেরকে ধরে জেলে পুরেছে, শাস্তি দিয়েছে। প্রাথমিক পদক্ষেপে, উদ্যোগে তাদের অনেকেই মুক্তি হয়েছেন, কিন্তু এখনো কিছু কিছু ভাই জেলের ভিতরে রয়ে গেছেন। সরকারকে আমরা বলেছি, এখনো বলি, তাদেরকে অবিলম্বে মুক্তি ব্যবস্থা করুন, সম্মানজনক জায়গায় ফিরিয়ে নিয়ে তাদেরকে পুনর্বাসন করুন এবং প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করুন। তাদেরকে রিমিটেন্স যোদ্ধা বলবেন আর নাগরিকত্বের প্রথম অধিকার তাদের ভোট দিবেন না, এটা আমরা মানব না। অবশ্যই এবারকার ভোটে সমস্ত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং সেই ভোট যাতে তারা স্বচ্ছভাবে স্বাচ্ছন্দ্যে দিতে পারে, দেশে কিংবা বিদেশে, সেই ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। যুবকদেরকে বলবো, এবারকার ভোটে যদি কোনো অপশক্তি কালো হাত আর কালো টাকা দিয়ে এগিয়ে আসে, যেমন জুলাই আন্দোলনকে তোমরা বুক চিতিয়ে সফল করেছ, এই কালো শক্তিকে, অপশক্তিকেও তোমরা ব্যর্থ করে দেবে। তোমরা বলবো তাহলে আমাদের উপর দায়িত্ব দিয়ে আপনারা নির্বাণ। না, আমরা যেমন জুলাইয়ে তোমাদের নেতৃত্বে লড়াই করেছি,
এবারকার ভোটের লড়াইয়ে তোমাদের নেতৃত্বে হবে ইনশাআল্লাহ। আমরা এই যুবকদেরকে সম্মানের আসনে রেখে যেতে চাই। আজকে যে শিশুর জন্ম হয়েছে তার থেকে শুরু করে এখন যারা কিশোর, যারা লেখাপড়া করছে, যুবক যুবতী, তাদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে চাই। আমরা বর্তমানের পচা শিক্ষা আর চালাইতে চাই না। যেই শিক্ষা মানুষকে মানুষ হতে শিখায় না, যেই শিক্ষা মানুষের জ্ঞানের উৎকর্ষ সাধন করতে পারে না, যেই শিক্ষা শেষে বান্ডিল, সার্টিফিকেটের বান্ডিল বগলে নিয়ে এই অফিস থেকে ওই অফিসে ঘোরাফেরা করে কিন্তু একটা মামুলি চাকরি জুটে না, এই অপদার্থ অতর্ব শিক্ষা এই দেশে আর দেখতে চাই না। এমন শিক্ষা আমরা দিতে চাই তার পড়ালেখা শেষ হওয়ার আগে তার চাকরি তার ঘরে চলে আসবে, যেটা বিদেশে প্র্যাকটিস হয়। তারা তথ্য ভান্ডার থেকে ছাত্রছাত্রীদের সব কিছু নেয়, ক্রেডেন্সিয়াল দেখে, যাকে যেখানে উপযুক্ত কোম্পানিগুলো অফার লেটার পাঠায় দেয়, বলে যে তোমার পরীক্ষার রেজাল্টের দরকার নাই, তুমি আমার অফিসে এসে আমার কোম্পানিতে এসে জয়েন করতে পারো। একাধিক অফার লেটার, এর মধ্যে থেকে সে দেখে কোনটা তার জন্য ভালো, ওইটাতেই যায়। কেন বাংলাদেশে এটা হবে না? এখানে কি মেধার খরা দেখা দিয়েছে? এখানে কি মেধা নেই? মেধা আছে, কিন্তু তার বিকাশের ব্যবস্থা নেই। আমরা সেটা নিশ্চিত করতে চাই। অতএব আল্লাহ যদি এই দেশের সেবা করার সুযোগ আমাদেরকে দেন, প্রথমে আমরা হাত দেব ইনশাল্লাহ শিক্ষায়। শিক্ষা ঠিক হলে গোটা জাতি ঠিক। শিক্ষা এমন হাত তৈরি করে দেবে যেই হাতগুলো হবে দেশ গড়ার কারিগরের হাত, একটাও বেকারের হাত হবে না ইনশাআল্লাহ। যেই মানুষগুলো শিক্ষিত হয়ে বিশ্বাস করবে আজকে আমার এই শিক্ষার এই পর্যায়ে আসতে এই দেশের প্রত্যেকটি মানুষের অবদান আমার পিছনে আসছে, তার ট্যাক্সের টাকায় আমি এখানে এসেছি, তার দুয়ার বরকতে আমি এখানে এসেছি। অতএব দেশবাসী আমার কাছে আমানত, সুতরাং আমার কলম দিয়ে দেশবাসীর কোনো হক আমি নষ্ট করব না। আমি এই দায়িত্বপূর্ণ মর্যাদাপূর্ণ চেয়ারে থেকে আমি ঘুষ আমার হাতে গ্রহণ করব না। আমরা সেই নাগরিক তৈরি করতে চাই। আর রাজনীতি এটা যারা ব্যবসা মনে করেন তাদের ব্যবসা বন্ধ করার ব্যবস্থা করতে চাই। আপনি ইলেকশনের আগে বলবেন রাজনীতিকে ইবাদত মনে করি, জনসভাকে ইবাদত মনে করি, আর আপনি নির্বাচিত হওয়ার পরে খ্যাপ মারা শুরু করবেন, মানুষের পকেট কাটা শুরু করবেন, ব্যাংক ডাকাতি এবং লুট করা শুরু করবেন। এই রাজনীতি আগামীতে বাংলাদেশে অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। দেশের টাকা চুরি করে লুণ্ঠন করে বিদেশে লন্ডারিং করবেন, এই সুযোগ এই দিন বাংলাদেশের জনগণ আর ফিরে আসতে দেবে না। বরঞ্চ চুরি হওয়া টাকাগুলো এখন ফিরত আনতে হবে বাংলাদেশে। জনকল্যাণে এবং দেশের উন্নয়নে এগুলাকে ব্যবহার করতে হবে। আর যারা চুরি করেছে, লুণ্ঠন করেছে, তাদেরকে জনমের মতো উপযুক্ত শাস্তি দিয়ে ভবিষ্যৎ যারা এই পথে দুঃস্বপ্ন দেখে তাদেরকে শিক্ষা দিতে হবে। বড়লেখাবাসী বড় চমৎকার একটা জায়গার মানুষ আপনারা। এরকম আমি সারা বাংলাদেশ ঘুরেছি, বিশ্বাস করি এরকম উপজেলা খুব কম আছে, খুবই কম আছে। পাহাড়, টিলা, বাগান, সবুজে ঘেরা, আবার হাকালুকি হাওয়ারের রূপালী সোনা সেইগুলোও ভরা, মাটির নিচে সম্পদ, মাটির উপরে সম্পদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করেন। বড়লেখার অনেক দাবি দাওয়া এখানে আমার ভাইয়েরা বলেছেন। আমরা এমন বাংলাদেশ চাই যেন দাবি করে কোনো অধিকার আদায় করতে না হয়। যার অধিকার সে যেন ন্যায্যভাবে ঘরে বসে পেয়ে যায়। বড়লেখা একটা গ্লোরিফাইড, আলোকিত উপজেলা। সেই উপজেলায় আমাদের মেয়েদের শিক্ষা বিকাশের জন্য আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার ভাই, রাজনৈতিক বন্ধু জনাব এবাদুর রহমান চৌধুরী। তিনি নারী শিক্ষা একাডেমি, তার ধ্যান, জ্ঞান, মেধা এবং পরিশ্রমে আপনাদেরকে উপহার দিয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে উত্তম জাযা দান। এই একাডেমিটা যদি সরকারিকরণ করা হয়, মেয়েরা আরো উৎসাহিত হবে, আরো কোয়ালিটি মানসম্মত শিক্ষা এখানে নিশ্চিত হবে। এই দাবি অন্যায্য নয়। আমি সরকারের সুদৃষ্টি এই ব্যাপারে কামনা করছি। তবে এটা ঠিক, আমরা এখন বলতে পারি, কিন্তু কলম আমাদের হাতে নাই। যাদের হাতে কলম আছে তাদেরকে বলবো, তারা যদি আমাদের ন্যায্য কথাগুলো শুনে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব, তবে কৃতজ্ঞতা জ্ঞাপন করব না। কারণ এটা এই দেশের মানুষের অধিকার। অধিকার যেটা দেওয়া হয় এটার জন্য ধন্যবাদ দেওয়া হয়, কৃতজ্ঞতা দেওয়া হয় না। কৃতজ্ঞতা হচ্ছে যেটা বাড়তি দেওয়া হয় ওটার জন্য।
এটা বাড়তি নয়, এটা তাদের প্রাপ্তি। এটা নিশ্চিত করতে হবে, এটাই আমরা চাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কোনোদিন আমাদেরকে সেই সুযোগ দেন দেশ সেবার, তাহলে যে বিষয়গুলো ঘুরে ঘুরে সারা বাংলাদেশে দেখার সুযোগ হচ্ছে, আমরা এগুলা ভুলে যাব না ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব মানবতাকে সম্মান করার, ভালোবাসা। আমরা চেষ্টা করব প্রত্যেকটি নাগরিকের তারা যে ম্যান্ডেট দিবেন তার মর্যাদা রক্ষা করার। আমি পাশের উপজেলা ইলেকশন করেছিলাম 2001 সালে। আমি যদি একটা ভোটও পেয়ে থাকি, আমি বিশ্বাস করি ওই একটা ভোটের কারণে গুঠা কুলাউড়ার মানুষকে সম্মান করা আমার দায়িত্ব। আর যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে এই সুযোগ দেয়, আমাদের বলতে আবার বুঝবেন না শুধু জামাত ইসলাম, আমাদের বলতে আমি সমস্ত ইসলামী ঐক্যকে মিন করছি। আমি মিন করছি যারা দেশকে ভালোবাসেন সেই সমস্ত দলকে। আমি মিন করছি ওই সমস্ত মানুষকে 5 তারিখের পরে হাজারো সুযোগ থাকা সত্ত্বেও কেউ চাঁদাবাজি করে নাই। ওই সমস্ত দলগুলোকে যারা দখলদারি করে নাই, ওই সমস্ত দলগুলোকে যারা তদবির বাণিজ্যে লিপ্ত হয় নাই, ওই সমস্ত দলগুলোকে যারা মামলা বাণিজ্য দিয়ে মানুষকে কষ্ট দেয় নাই, যারা দেশকে ভালোবাসে, যারা দেশের মানুষকে ভালোবাসে, আমরা ইনশাআল্লাহ এক হয়ে লড়াই করবো আগামীতে। আল্লাহ বলবেন যে আপনারা গেলে ভালো থাকবেন, তার প্রমাণ কি? আমরা না গিয়ে যে ভালো থাকতে পেরেছি এটাই আমাদের প্রমাণ। এখন চাইলে আমরাও তো কিছু চাঁদাবাজি করতে পারতাম না? চাঁদা নিয়ে আমাদের কাছে আসে, বড় বড় কালপ্রিটরা আমাদের কাছে আসে, আইসা উপযাচক হয়ে অনেক ধরনের অনেক কিছু দিতে চায়। একজন কায়েদ করতে না পেরে বলে যে আপনার বন্যা ফান্ডে 5 কোটি টাকা দিতে পারি। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এত বড় ফান্ড আমরা কারো কাছ থেকে জীবনেও পাই নাই। এই ফান্ড হ্যান্ডেল করার কোনো অভিজ্ঞতা আমাদের নাই। আমাদেরকে মানুষ 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, 1 লাখ টাকা এই পর্যন্ত দেয়। এইটাতেই আমাদের চলে। আপনি অনেক বড় ব্যবসায়ী, অনেক বড় নেটওয়ার্ক, আপনি আপনার মতো করেন, জনগণের ভালোবাসা দোয়া পাবেন যদি আপনার নিয়ত ঠিক থাকে। আমাদের এইখানে আপনার এত বড় ফান্ডের ভার আমাদের এই অর্থ বিভাগ বহন করতে পারবে না। আসসালামু আলাইকুম। তিনি চলে গেছেন, মন খারাপ। এরপরে তিনি চা খাবেন 5টা মিনিট। অনেক বড় লোক, অনেক বড় লোক, বলতে পারেন যে ঢাকার যদি 5 জনের মধ্যে একজন হয় তিনি 1 নম্বর, এইরকম পর্যায়ের লোক। ওনার বাসায় চায়ের দাওয়াত, তা আমি যাই না। এরপরে বললেন যে 5 মিনিটের জন্য আপনার বাসায় একটু চা খেতে চাই। এখন কি করবো বলেন তো, কি মুসিবতে পড়ছে? আমি বললাম যে আমার বাসায় চা পাকানোর মতো ভালো মানুষ নাই, ওনার মর্যাদা রক্ষা করে চা খাওয়ানোর মতো মানুষ এখানে নাই। সম্মানিত ভাইরা, আসে তো, চাইতে হয় না, যাইতে হয় না, দৌড়াইয়া আসে। কিন্তু না, আমরা তাকিয়েছি মুসলমানের মুখের দিকে, আমরা তাকিয়েছি শহীদের তাজা রক্তের দিকে, আমরা তাকিয়েছি হাসপাতালের বেডে মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে যারা পঙ্গু হয়ে পড়ে আছে তাদের দিকে। ওই অর্থকে আমরা ঘৃণা করি, ওই অর্থের আমাদের কোনো প্রয়োজন নেই। অর্থের আমাদের প্রয়োজন আছে, কিন্তু কালো টাকার আমাদের কোনো দরকার নাই। আমরা লোক বাড়াই নাই, চাঁদাবাজি করি নাই। শুধু জামাতে ইসলামী না, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো একটা ইসলামী দলের বিরুদ্ধে কেউ চাঁদাবাজির অভিযোগ দিতে পারবেন না। কেন? এই দলগুলো আল্লাহকে ভয় করে। এই দলগুলোর আদর্শ হচ্ছে আল ইসলাম, সংবিধান হচ্ছে আল কোরআন, মডেল হচ্ছে মদিনা। এই জন্য এই দলগুলা অপকর্মে লিপ্ত না। কঠিন রোদের মধ্যে কষ্ট দিয়ে ফেলেছি, মাপ চাই। আসুন, আগামীর বাংলাদেশে সবগুলা হাত, ন্যায়ের হাত, কল্যাণের হাত, মুক্তির হাত, আগামীর একটা মানবিক বাংলাদেশ গড়ার হাত, সবগুলো হাতকে আমরা এক জায়গায় করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা জনগণের ভোটে বিজয়ী হব না পরাজিত হব, সেই ফয়সালা আসমানে হবে। অনেকে আমাদেরকে নিয়ে মস্কারা করে 3 আসন, 1 আসন, 0 আসন, সিকিউরিটি বাজার, ভাই তোমরা করতে থাকো। আমরা তো বলি নাই যে আমরা 299 আসন পাবো, আমরা 200 আসন পাবো, 100 আসন পাবো, কিছুই তো বলি নাই। আমরা বলতেছি আমাদের আস্থা আল্লাহ তাআলার উপর, আর আমাদের ভালোবাসা হচ্ছে জনগণের সাথে। আল্লাহর ফয়সালায়, জনগণের ভালোবাসায় যারাই নির্বাচিত হবে, আমরা ইতিবাচকভাবে তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এ দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিলে আমরা আল্লাহর দরবারে ঋণী থাকবো, জনগণের কাছে ঋণী থাকবো এবং সেই ঋণ পরিশোধ করার চেষ্টা করব। আর অন্য কাউকে দিলে আমাদের উসুল হবে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সহযোগিতা করব, খারাপ কাজে প্রচন্ড বিরোধিতা করব।
কেউ প্রতিবাদ করুক না করুক করব, কেউ প্রতিরোধ করুক না করুক করব। এতে যদি জীবন যায় যাবে, কারণ মার পেট থেকে একবার এসেছি, কবরের পেটে একবারই যাব। মার পেট থেকে দ্বিতীয়বারও আসবো না, আর কবরের পেটেও দুইবার যাব না। সুতরাং এই জীবন আমাদের আল্লাহর জন্য, মানবতার জন্য। আমরা সেই জীবনটা আল্লাহকে তুলে দিয়েছি। আল্লাহ কবুল করুন। আমরা যেন মানবতাকে বুকে ধারণ করে এগিয়ে যেতে পারি। একটা মানবিক বাংলাদেশ, দুর্নীতি, দুঃশাসন, বৈষম্য মুক্ত দেশ যেন আমরা সবাই মিলে গঠন করতে পারি। যেই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে, মুসলিম মিলে আমরা ফুলের বাগানের মতো পাশাপাশি বসবাস করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সকলকে। কৃতজ্ঞতা আপনাদের প্রতি। কষ্ট করে আমাদের কথাগুলো শুনেছেন এই কঠিন রোদের মধ্যে। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।